মহাবিশ্বের এক নতুন ও বিস্ময়কর আবিষ্কার বিজ্ঞানীদের চমকে দিয়েছে, কারণ 13.4 বিলিয়ন বা 1340 কোটি আলোকবর্ষ দূরের একটি গ্যালাক্সিতে অক্সিজেন এবং অন্যান্য ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে। এই গ্যালাক্সির নাম JSZ140। গত বছর নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এটি আবিষ্কৃত হয়। ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরি জার্মান জ্যোতির্বিদ গার্গো পপিং বলেন, JSZ140 গ্যালাক্সিতে অক্সিজেনের স্পষ্ট শনাক্তকরণ আমাদেরকে অবাক করেছে। এটি ইঙ্গিত দেয় যে মহাবিশ্বের সূচনা পরবর্তী সময়ে গ্যালাক্সি গঠনের প্রক্রিয়া পূর্বে অনুমান করা সময়ের চেয়ে অনেক দ্রুত হতে পারে। এই আবিষ্কার দুটি আলাদা গবেষণা দলের মাধ্যমে করা হয়, ফলে গ্যালাক্সির দূরত্ব আরও নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছেন বিজ্ঞানীরা। গবেষকরা গ্যালাক্সিটির ছবি তুলেছেন অ্যাটাকামা লার্জ মিলিমিটার বা সাব মিলিমিটার অ্যারে প্রযুক্তি ব্যবহার করে। এটি চিরুল মরু অঞ্চলে অবস্থিত এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জ্যোতির্বিজ্ঞান প্রকল্প। গবেষকরা বলছেন যে ছবিগুলো তারা পেয়েছেন তা গ্যালাক্সিটির সেই সময়ের, যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র 300 মিলিয়ন বছর, অর্থাৎ বর্তমান মহাবিশ্বের বয়সের মাত্র 2%। বলা যায় এটি মহাবিশ্বের একেবারে শৈশবকালীন সময়ের ছবি। গ্যালাক্সিটিতে অক্সিজেনের উপস্থিতি প্রমাণ করেছে যে এটি প্রত্যাশার চেয়ে অনেক বেশি রাসায়নিকভাবে পরিণত হয়ে উঠেছে। গবেষকরা আগে ধারণা করেছিল যে এই বয়সে গ্যালাক্সিগুলো এখনও খুব ছোট এবং ভারী উপাদানে সজ্জিত হওয়ার মতো পরিপক্ক হয়নি, তবে এতে 10 গুণ বেশি ভারী উপাদান ধারণ রয়েছে, যা পুরোপুরি তাদের ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গ্যালাক্সিগুলো সাধারণত তাদের জীবনের শুরুতে তরুণ নক্ষত্র দিয়ে পূর্ণ থাকে, যা মূলত হালকা উপাদান যেমন হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। সময়ের সঙ্গে নক্ষত্রগুলো ভারী উপাদান তৈরি করে এবং নক্ষত্র মারা গেলে সেই উপাদানগুলো গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। এই বিস্ময়কর আবিষ্কার মহাবিশ্বের শৈশবকালীন গ্যালাক্সি গঠনের গতি ও প্রকৃতি নিয়ে নতুন আলোচনা উত্থাপন করেছে, যা ভবিষ্যতের জ্যোতির্বিজ্ঞান গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.